বাংলায় একটি প্রবাদ আছে, তুমি যাকে চাও তাকে নয়, যে তোমাকে চায় তার সঙ্গে সংসার করো। আমাদের গল্পটা ঠিক সেরকমই। মারিয়া নামের একটি মেয়ে ছিল, খুবই সংসারী। সংসারী ছিল তার ধ্যান জ্ঞান, ভালোবাসা আর পুরো পৃথিবী। নিজের জীবনটাকেও সে উৎসর্গ করে দিয়েছিল সংসারের জন্য। ঘরের এমন কোনো কাজ ছিল না যা সে করত না। সকাল থেকে রাত পর্যন্ত সে শুধু সংসারের জন্যই বেঁচে থাকত। তবুও যেন জীবন তার সঙ্গে অন্যায় করছিল, সবকিছুই যেন উল্টো দিকে যাচ্ছিল। বাসার কেউই তাকে পছন্দ করত না। শাশুড়ি, ননদ, এমনকি তার স্বামী রাশেদও তাকে তেমন ভালোবাসত না। সারা দিনই তাকে শুনতে হতো গালমন্দ, অভিযোগ আর অপমান। শাশুড়ি আর ননদ যেন প্রতিযোগিতা করে মারিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলত, আর রাশেদ সেগুলো শুনে মারিয়াকে বকাঝকা করত। এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। মুখ বুঝে সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। অথচ এই রাশেদকেই ভালোবেসে বিয়ে করেছিল সে। দিনগুলো একইভাবে কেটে যাচ্ছিল। ঘরের কাজ, শাশুড়ি ননদের আবদার, এসবই ছিল তার জীবনের প্রধান অংশ। তবুও যেন কোথাও না কোথাও তার অপরাধ থেকেই যেত। একদিন হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে। মারিয়ার আগের ভালোবাসা রিহান তাকে ফোন করে। সে সময় পাশে ছিল তার শাশুড়ি ও ননদ। মারিয়া সঙ্গে সঙ্গে রিহানকে বকাঝকা করে ফোন কেটে দেয়। কিন্তু বিষয়টি সেখানেই শেষ হয়নি। শাশুড়ি ও ননদ মিলে মারিয়ার ফোন লুকিয়ে ফেলে এবং রেহানের নাম্বারটি মাই লাভ নামে সেভ করে রাখে। সন্ধ্যায় রাশেদ বাসায় ফিরলে তারা পুরো ঘটনাটি তার কাছে বাড়িয়ে বলে, এমনকি মাই লাভ নামে সেভ করা নাম্বারটাও দেখায়। রাশেদের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। সে কোনো কিছু যাচাই না করেই মারিয়ার উপর প্রচণ্ড রেগে যায়। অকথ্য ভাষায় গালাগালি করে এবং শেষ পর্যন্ত তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। নিরুপায় মারিয়া কিছু না বুঝে বাসা থেকে বের হয়ে যায়। সবকিছুই যেন তার অন্ধকার মনে হচ্ছিল। চোখের পানি থামছিল না। মনে মনে শুধু রেহানের কথাই ভাবতে থাকে। সে বুঝতে পারে রেহানকে ফিরিয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটাই সে করেছে, আর সেই ভুলের শাস্তি এখন সে পাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমাকে একটা পথ দেখাও। অনেকক্ষণ পরে চোখের পানি মুছে সে একটা সিদ্ধান্ত নেয়। সে ভাবে, যা হওয়ার হয়েছে, এখন আমি নিজের জীবনটা নতুন করে গড়ব। সে নিজেকে স্বাধীন ভাবে এবং ঠিক করে এবার নিজের জন্য বাঁচবে, নিজের জীবনটাকে সুন্দর করবে।